অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সরদার একেএম নাসির উদ্দিন কালু। প্রতিনিধির পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। শনিবার ২২ ফেব্রুয়ারি দুপুরে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নে দপ্তরিকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি প্রত্যেকটি পরিবারকে ঘর তৈরির জন্য ২ বান্ডেল করে ঢেউটিন, পোশাক, ২ বস্তা করে চাল, ২ কেজি ডাল সহ রান্নার উপকরণ প্রদান করেন। শরীয়তপুর ১ পালং জাজিরা আসনের সাবেক এই সংসদ সদস্য। এ সময় সাবেক এমপি শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু বলেন, বিএনপি হচ্ছে মানবিক দল। বিএনপি প্রতিষ্ঠাই হয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সবাই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। বিএনপি সবসময় দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে ছিলেন, আছে ও থাকবে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান, ডোমসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাতবর, ডোমসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলী খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক তপন খান, বিএনপির নেতা সনেট খান, আজিজুল হক ব্যাপারী, ডোমসার ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ মতিন খান ও ধলু খান, ডোমসার ইউনিয়নের কৃষক দলের সাবেক সভাপতি আবু ব্যাপারী, যুব দলের নেতা আবুল কালাম সওদাগর ও রাজ্জাক হাওলাদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠন সহযোগী নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী লোকজনের চিৎকারে স্থানীয় সবাই ছুটে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে 10টি বসতঘর সহ 60টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।